হ্যালো এভরিওয়ান, চলে আসছি আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কী এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে এটি কীভাবে কাজ করে। ধরে নিন আপনি একটা রুমের মধ্যে আছেন। একটা রুমে সাধারণত কী হয়, নিচে ফ্লোর থাকে, উপরে আপনার ছাদ থাকে, টিন থাকে, যেটাই আপনি বলতে পারেন। একটি বলকে নিয়ে যদি আমরা উপর থেকে ছেড়ে দিই, উপর থেকে ধরে বলটি ছেড়ে দিই, তাহলে সেটি কী হবে, নিচে ফ্লোরের মধ্যে লেগে আবার বলটি উপরের ওয়ালের দিকে যেতে থাকবে। তো এই জিনিসটিকে আমরা বলে থাকবো হচ্ছে সাপোর্ট। আবার সেম ওই বলটি যদি নিচের থেকে লেগে উপরের দিকে ওয়ালের দিকে যেতে থাকে, তো কী হবে, ওয়ালে সেই বলটি লেগে আবার নিচের দিকে আসতে থাকবে। তো সেটি হয়ে যাবে রেজিস্ট্যান্স, সহজ ভাষায়। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজই অনেকটাই কম, যে উপরে যাবে, নিচে যাবে, নিচ থেকে যাবে, আবার উপরে যাবে। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যেও কতগুলি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, ঠিক আছে? তো যখনই আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করবেন ভাবছেন, বা সাপোর্ট রেজিস্ট্যান্সের দেখে আপনি মার্কেটে এন্ট্রি করবেন, তারও কিছু কয়েকটা সিমিলার ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া সিমিলার কী হবে? প্রথম ক্রাইটেরিয়া হবে যে আপনাকে ট্রেন্ডের মধ্যে নির্দিষ্টভাবে সাপোর্ট খুঁজতে হবে, যে ক্যান্ডেলটি বা প্রাইসটি কোথায় গিয়ে বারবার নিচে থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করতেছে, এটাকে আমরা সাপোর্ট বলে থাকি। তো প্রথমে আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ, একটি ট্রেন্ডের নিচে হচ্ছে এটি সাপোর্ট। আমার যেমন ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ দেওয়া আছে, সেই ইমেজেও আপনারা দেখতে পারবেন যে গ্রিন ক্যান্ডেলগুলোর মাঝখানে যেগুলি আছে সেগুলি হচ্ছে সাপোর্টের কাজ করতেছে, ঠিক আছে? আর তার সাথে সাথে আপনাকে রেজিস্ট্যান্সও খুঁজতে হবে। যখনই আপনি একটি ট্রেড নেবেন, ওই ট্রেডে আপনাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স দুটোই মার্ক করতে হবে। লোতে আমাদের কী হয়ে যাবে, লোতে আমাদের হয়ে যাবে সাপোর্ট, আর উপরে হয়ে যাবে রেজিস্ট্যান্স। এটি হয়ে গেল প্রথম দুটি পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে আমরা আসি যে এন্ট্রি। আমরা এন্ট্রি কখন নেবো এবং কীভাবে নেব। এন্ট্রি কি, এন্ট্রি আপনারা কখন নেবেন? আর সাপোর্ট আর রেজিস্ট্যান্সে যখনই আপনি কাজ করবেন ভাবছেন, তো সাপোর্ট দেখে খালি আপনারা এন্ট্রি নিয়েন না, ঠিক আছে? এন্ট্রিদের কিছু পাঁচটা ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া? আপনি যখন দেখছেন যে একটি স্টক উপর থেকে নিচে আস্তে আস্তে একটি গ্রিন ক্যান্ডেল বানালো, তো ওই গ্রিন ক্যান্ডেল দেখে আপনি আরো ফার্স্ট করে এন্ট্রি নিয়ে নেবেন, যদি ওটা সাপোর্টে থাকে তাও। কারণ ওটা আপনার একটা স্টেক ক্যান্ডেলও হতে পারে, যেটা মার্কেট আপনাকে ট্র্যাপ করার জন্য আসতে পারে। তো কনফার্মেশন কিভাবে হবে যে আমরা এবার এন্ট্রি নেব? কনফার্মেশন আপনার হবে যখনই একটি গ্রিন ক্যান্ডেল হলো, মার্কেট নিজের উপর থেকে আস্তে আস্তে নিচে একটি গ্রিন ক্যান্ডেল বানালো, গ্রিন ক্যান্ডেল বানিয়ে তার উপরে যে আছে, উপরে যে ক্লোজ করে আরেকটি গ্রিন ক্যান্ডেল বানালো, তখন আপনার এটা কনফার্মেশন হয়ে যেতে পারে যে হ্যাঁ, এবার আপনি এখানে এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? তো দুটি ক্যান্ডেল আপনি যখন দেখবেন যে একটি ক্যান্ডেলের হাই ব্রেক করে আরেকটি ক্যান্ডেল নতুন হাই বানাচ্ছে, তখন ভাববেন যে হ্যাঁ, এবার আমার সাপোর্টের কনফার্মেশন আছে। আর তার সাথে সাথে রেজিস্ট্যান্সেরও সেম হবে। যখন রেজিস্ট্যান্সে আপনি দেখছেন যে মার্কেট উপরে যেতে 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 ফট করে একটি রেড ক্যান্ডেল বানালো, তখনই আপনি এন্ট্রি নিয়ে নেবেন না। সেম ক্রাইটেরিয়া, যে ওই রেড ক্যান্ডেল দিয়ে আরেকটি রেড ক্যান্ডেল তার ডাউনে গিয়ে স্টপ করতে হবে বা ক্লোজিং করতে হবে। তাহলে আমাদের কি হবে, আমরা তাহলে একটি কনফার্মেশন পেয়ে গেলাম যে হ্যাঁ, যে এখানে সেলার চলে আসছে এবং সেলারকে সাপোর্ট দেওয়ার জন্য আরো সেলার এখানে আসতে পারে। এটি একটা গেম, আপনাকে 50-50 চান্সেসে চলতে হবে, ঠিক আছে? তো এটা হলো এন্ট্রি ক্রাইটেরিয়া। এবং এন্ট্রির সাথে সাথে আপনার এর সাথে আরেকটা বেনিফিট কি হবে, যে আপনি ওখানে স্টপ লসও পেয়ে গেলেন। প্রথম ক্যান্ডেলটি হাই ব্রেক করলো, তারপরে আপনি এন্ট্রি নিলেন, এবং ওই ক্যান্ডেলটিরই যে লো থাকবে, ওই লোটা আপনার স্টপ লস হিসাবে হয়ে যাবে। আপনি ওই ক্যান্ডেলটি স্টপ লস দিয়ে দিলেন,
তাহলে কি হবে, যদি আপনার এই সাপোর্টটা যদি অ্যাকচুয়াল সাপোর্ট না হয়ে থাকে বা যদি ফেক সাপোর্ট হয়ে থাকে, তাহলে কি হবে, একটা ক্যান্ডেল দুটো ক্যান্ডেল গিয়ে আবার মার্কেট রিটার্ন চলে আসবে। এবং এর এর সাথে সাথে আপনার আরেকটা বেনিফিট এখানে হবে, যে আপনি যেহেতু সাপোর্ট লাগিয়ে দিয়েছেন বা ওই সাপোর্ট লাগিয়ে দিয়েছেন, তাহলে ওই সাপোর্টটি ফেল হতে হতেই ওই স্টপ লস ঠিক হয়ে যাবে এবং আপনি বেশির থেকে বেশি টাকা লসের থেকে বেঁচে যাবেন। আপনার খুব অল্প টাকা লস হবে। ওই জন্যই আমি বলে থাকি যে স্টপ লস খুবই ইম্পর্টেন্ট। সাপোর্টের সাথে সাথে আপনাদেরকে স্টপ লসও ম্যান্ডেটরি ইউজ করতে হবে। ঠিক আছে, এটি হয়ে গেল সাপোর্ট রেজিস্ট্যান্সের কয়েকটি রিটেল পয়েন্ট। এবার আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে নিলাম, কোথায় সাপোর্ট আছে কোথায় রেজিস্ট্যান্স আছে। আমরা এন্ট্রিও দেখে নিলাম যে আমরা কখন এন্ট্রি করবো। এন্ট্রি ক্রাইটেরিয়া কি, একটা ক্যান্ডেল এর হাই ক্লোজ করতে হবে যদি আমি বায়ার হই, তাহলে আমার ওটা গ্রিন ক্যান্ডেলের ক্রাইটেরিয়া। আর রেড ক্যান্ডেলের ক্রাইটেরিয়া কি, যে রেড ক্যান্ডেল ক্লোজ করে ওর নিচে যাতে আরেকটা রেড ক্যান্ডেল ক্লোজ করে। আপনার একটু বেশি দাম দিয়ে কিনুন, কোনো ব্যাপার নাই, কিন্তু আপনি ক্রাইটেরিয়া যাতে আপনার ঠিকঠাক হয়। হয়ে গেল এগুলো ক্রাইটেরিয়া শেষ। এবার আমরা টার্গেট কিভাবে সেট করব, সবকিছু হলো টার্গেট। আপনি যদি বাইরের দিকে যাচ্ছেন, মানে সাপোর্টের দিকে যাচ্ছেন, সাপোর্টের সাথে যাচ্ছেন, তাহলে আপনার টার্গেট কি হবে, ফার্স্ট রেজিস্ট্যান্স। মার্কেটের তো অনেক লেয়ার থাকে, আপনি যেখানে এন্ট্রি করছেন তার আগে রেজিস্ট্যান্স কোনটা ছিল সেটা হয়ে যাবে আপনার টার্গেট, এটা ফার্স্ট টার্গেট হবে। আর সেম উল্টা ক্ষেত্র, আপনি যখন মার্কেট পুরো বুলিশ মুভমেন্টে আছে, পুরো বাই যাচ্ছে বাই যাচ্ছে বাই যাচ্ছে, আপনি আপনি সেলের দিকে এন্ট্রি করবেন, তো নেক্সট যেখানে সাপোর্ট হয়েছে ছোট্টই হোক বা নেক্সট যেটা সাপোর্ট হয়েছে, তো সেটা আপনার টার্গেট হয়ে যাবে যদি আপনি সেলের দিকে যাচ্ছেন। তো এগুলো কিছু ক্রাইটেরিয়া আছে, আপনি একটা ক্যান্ডেল দেখে ফট করে এন্ট্রি করতে পারবেন। এছাড়াও অনেক মাস্টার জিনিস আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে। খালি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড হয় না, বা ট্রেড লাইন ইন্ডিকেটর দেখে ট্রেড হয় না। আরো অনেক কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলি যেগুলি আপনাদেরকে জানতে হবে। আমি আপনাদের সাথে এই বেসিক ডিটেলস শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। আর ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যদি দেখছেন তাহলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে।